নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প যমুনা। শীতের প্রভাত, অন্ধকার কুয়াশার মাঝে মাঝে উষার আভাস ফুটিয়া উঠিতেছে, উত্তরের হিম বাতাস বহিতেছে। কিন্তু আমাদের আজ ব্রাহ্মণ ভোজন। সকালেই ঘরের বাহির না হইলে নয়। আমি শীতে কাঁপিতে কাঁপিতে প্রত্যুষে উঠিয়া কলসী কক্ষে গঙ্গা স্নানে যাইতেছিলাম। নদীর ধারে আসিয়া দেখিলাম একটি গাছের তলায় একজন স্ত্রীলোক শুইয়া আছে। আমাকে দেখিয়া মেয়েটি উঠিয়া বসিল। আমাদের এই ক্ষুদ্র গ্রামের মধ্যে আমরা মেয়েরা পরস্পরকে চিনি। দেখিলাম মেয়েটি এ গাঁয়ের নয়। একটু অবাক হইলাম, এমন রূপবতী যুবতী কন্যা এখানে একাকী কেন? তাহার শীতে বিবর্ণ শ্রান্ত ভাবাপন্ন মুখখানি দেখিয়া প্রাণ কেমন কাঁদিয়া উঠিল। কাছে গিয়া জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ গা, তুমি কে গা? কোথা হইতে আসিয়াছ? মেয়েটি বিষণ্ণ নেত্র তুলিয়া আস্তে আস্তে উত্তর করিল, আমি একজন যাত্রী গো, আর চলিতে পারিলাম না, এইখানেই তাই পড়িয়া আছি। তুমি যুবতী, একা যাত্রী? বাড়ির লোকেরা তোমাকে এরূপে একা ছাড়িয়া দিয়াছে? যুবতী চক্ষু নত করিয়া বলিল, বাড়ির লোক আমার কেহ নাই। তাহার বিষণ্ণ স্বর আমার হৃদয়ে প্রবেশ করিল। বলিলাম, কেহ নাই? তবে তুমি কোথায় যাইবে? যুবতী বলিল, যদি স্থান পাই এইখানেই থাকিব। আমাকে কেহ এখানে দাসী রাখিবেন? আমার চোখে জল আসিল। আর কিছু জিজ্ঞাসা করিতেও মুখ ফুটিল না। বুঝিলাম অভাগিনী বিধবা, সংসারের মহাবর্তে পড়িয়া আশ্রয় হারাইয়াছে। বলিলাম, আজ হইতে আমি তোর দিদি হইলাম, আমার সঙ্গে আয়। গঙ্গা স্নান করিয়া তাহাকে সঙ্গে করিয়া বাড়ি লইয়া আসিলাম। অল্প দিনের মধ্যে যমুনা আমাদের নিতান্ত আপনার হইয়া পড়িল। এমন কোনো কথা নাই যাহা তাহাকে না বলিয়া আমাদের দুই জায়ের তৃপ্তি হয়। এমন কোনো আমোদ প্রমোদ কাজকর্ম নাই যাহা তাহাকে ছাড়িয়া ভোগ করিতে আমাদের মন উঠে। ক্রিয়াকর্মে, অসুখে বিসুখে, হর্ষে উল্লাসে যমুনা আমাদের সঙ্গিনী, সুখে দুঃখে আমাদের আপনার। কিন্তু আমরা তাহাকে যতদূর আপনার ভাবি, সে কি আমাদের ততদূর ভাবে? আমাদের স্নেহে তাহার তো সে স্থির বিষণ্ণ ভাব ঘুচে না। আমাদের কাছে সে তো কখনো তাহার হৃদয়ের কথা খুলিয়া বলে না। এতদিন আসিয়াছে, আমরা তাহার জীবন ইতিহাস কিছুই জানিলাম না। এইমাত্র জানি জাতিতে সে আমাদের এক জাতি, সে কায়স্থ কন্যা। বাপের বাড়ি তাহার মেদিনীপুর জেলায়। বাপমা এখন কেহই নাই, তাহার দাঁড়াইবারও স্থান নাই। কেন শ্বশুরালয়? এ কথার সে উত্তর দিতে চাহে না। এ সম্বন্ধে বেশি পীড়াপিড়ি করিলেই তাহার চোখ দুটি জলে ভরিয়া আসে, সে সেখান হইতে চলিয়া যায়। আমাদের সহিত যমুনার এরূপ লুকাচুরি ভাব কেন? ইহা কি আমাদের প্রতি তাহার ভালোবাসার অভাব? বুঝি তাহা নহে। আমাদের সুখে দুঃখে তাহার সে আন্তরিক মমতা মৌখিক হতে পারে না। বুঝিবা তাহার জীবনে এরূপ লজ্জার কথা আছে যাহা প্রকাশ করিতে তাহার বুক ফাটিয়া যায়, যাহা প্রকাশ করিয়া কহিয়া কাহারও মমতা প্রত্যাশা করিতেও সে সাহসী নহে। এই ভাবিয়া আমরাও আর তাহার পূর্বজীবন সম্বন্ধে কোনো প্রশ্ন করি না। তবুও মনের মধ্যে একটা কৌতূহল আন্দোলিত হইতে থাকে। তাহার এখনকার নিঃস্বার্থ পবিত্র জীবন কখনো মলিনভাবে ঢাকিয়া গিয়াছিল, ইহা সকল সময় মনে করিতেও পারি না। সময় সময় একেবারে তাহা অসম্ভব বলিয়া মনে হয়। তাই মাঝে মাঝে যমুনার এই লুকাচুরিতে, এই অবিশ্বাসের ভাবে বড়ই ব্যথিত হইয়া পড়ি। এখনও বৎসর পূর্ণ হয় নাই।
যমুনা শীতকালে আসিয়াছিল, এখন বর্ষা আসিয়াছে। আজ সকাল হইতে মেঘ করিয়াছে, চারিদিক একটা অন্ধকার বিষণ্ণভাবে আচ্ছন্ন। আমরা দুইজনে বিকালে গঙ্গায় গা ধুইতে আসিয়াছি। সিঁড়ি দিয়া নামিতে নামিতে আকাশের মেঘ গাঢ়তর হইয়া গঙ্গার জল যেন আরও কালো করিয়া তুলিল। আমরা জলে নামিলাম। অল্পক্ষণের মধ্যেই ঝুপঝুপ করিয়া বৃষ্টি আরম্ভ হইল। আমি ব্যস্ত হইয়া বলিলাম, যমুনা, শীঘ্র ওঠ, আর না। যমুনা আমার দিকে মুখ ফিরাইল। চমকিয়া উঠিলাম। কি ঘোর বিষণ্ণতা! বাহিরের অন্ধকার যেন তাহার হৃদয়ের অর্ধবিকাশ মাত্র। আমার দিকে চাহিয়া ধীরে ধীরে বলিল, দিদি, তুমি ঘরে যাও, আমি আরেকটু থাকি। আমি আর থাকিতে পারিলাম না। বলিলাম, যমুনা, আমরা কি তোর এতই পর? সে আমার কথা বুঝিল। অশ্রুপূর্ণ নেত্রে কহিল, দিদি, আর তো আমার আপনার কেহ নাই। তবে যমুনা, তোর এই বিশ্বাসের অভাব কেন? আমাদের কাছে মনের কথা লুকাস কেন? যমুনা ঊর্ধ্বদৃষ্টি হইয়া কহিল, ভগবান জানেন কেন লুকাই, কিন্তু আজ আর লুকাইব না। যদি এই অভাগিনীর জীবন শুনিতে এতই স্বাদ, তবে শোনো দিদি। আমরা সিঁড়িতে উঠিয়া বসিলাম। চৌদিকে অন্ধকার, পদতলে নদী, মাথার উপর অবিশ্রান্ত বৃষ্টিধারা। দুইজনে চারিদিক ভুলিয়া দুইজনের মুখের দিকে চাহিয়া রহিলাম। যমুনা গল্প করিতে লাগিল, আমি নীরবে শুনিতে লাগিলাম। সেদিন ঠিক এই রকম একটি দিন। সকাল হইতে মেঘ করিয়া সন্ধ্যাবেলা বৃষ্টি আরম্ভ হইয়াছে। আমি আমাদের কুটিরে আমার রুগ্ন মাতার কাছে বসিয়াছি। আমার বয়স 14 বৎসর, কিন্তু তখনও বিবাহ হয় নাই। আমার বয়স যখন 5 বৎসর, তখন আমার পিতার মৃত্যু হয়। পিতা ধনবান ছিলেন, কিন্তু তাহার মৃত্যুর পর দু একজন দুষ্ট লোকে তাহার ঋণের দাবি দিয়া আমাদের বিষয় সম্পত্তি বিক্রয় করিয়া লয়। সংসারে আমাদের এমন আপনার লোক কেহ নাই যে উদ্যোগ করিয়া যত্ন করিয়া আমার বিবাহ দিয়া দেয়। মা একা স্ত্রীলোক, দরিদ্র কায়স্থ কন্যার বিবাহ সহজে হয় না, তাই এতদিন আমার বিবাহ হয় নাই। মা সেজন্য বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছেন। মনের অসুখে শরীর অসুখ দিন দিন তাহার বৃদ্ধি পাইতেছে। তিনি যাহাকে নিকটে পান কেবল ওই কথাই বলেন, একটি সুপাত্র স্থির করিতে অনুরোধ করেন। ওই এক কথাই তাহার মনে জাগিতেছে। তাহা ছাড়া যেন তাহার মনে আর কোনো চিন্তাই নাই। সেদিন সন্ধ্যাবেলাও ওই কথা হইতেছিল। মা গেলে আমার কি দশা হইবে, আমাকে বুকে ধরিয়া মা তাহাই বলিতেছিলেন। বাহিরে ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িতেছিল। ঘরের মধ্যে আমাদের দুজনের অশ্রুধারা বহিতেছিল। এমন সময় আমাদের কুটিরের দ্বারে ঘা পড়িল। মা বলিলেন, হারার মা এলো বুঝি, দরজাটা খুলে দে। হারার মা আমাদের একজন বৃদ্ধ প্রতিবেশিনী, আমাদের ঘর সংসারের কাজকর্ম করিয়া দেয়। আমি উঠিয়া দরজা খুলিয়া দিলাম। হারার মা নহে, একজন আর্দ্র কলেবর অপরিচিত পুরুষ গৃহে প্রবেশ করিলেন। তাহাকে দেখিয়া আমি একটু সরিয়া দাঁড়াইলাম। তিনি বলিলেন, আমাকে আজিকার মতো এখানে একটু আশ্রয় দিবেন কি? এই বৃষ্টিতে আর চলিতে পারিতেছি না। মা তাহার কথা শুনিতে পাইলেন। বিছানায় উঠিয়া বসিয়া বলিলেন, আহা, তা ভিজবে কেন বাছা, রাতটা এখানেই থাকো। পথিক সে রাত্রির জন্য আমাদের অতিথি হইলেন। আমাদের 4খানি ঘর, একটি রান্নাঘর, একটি গোয়াল আর 2খানি ভালো ঘর।
তাহারই একখানি পথিকের শয়নের জন্য প্রস্তুত হইল। আমাদের যথাসাধ্য অতিথি সৎকার করিলাম। পরদিন প্রাতঃকালে শুনিলাম পথিক পীড়িত। সেদিনও তাহার ফিরিয়া যাওয়া হইল না। ক্রমে এক রাত্রির পরিবর্তে 1 সপ্তাহ, 1 সপ্তাহের পর 1 মাস কাটিয়া গেল। পীড়িত পথিক আমাদের গৃহে অতিথি হইয়া রহিলেন। বলিতে বলিতে সহসা যমুনার বিষণ্ণ মুখে একটা অস্বাভাবিক দীপ্তি প্রকাশ পাইল। বুঝিবা তাহা অন্ধকার জীবনে সুখস্মৃতির দীপ্তি। যমুনা একটুখানি থামিয়া সজল নয়নে আমার মুখের দিকে চাহিয়া বলিল, দিদি, সেদিনের পর বাঁচিয়া রহিলাম কেন? প্রতিদিন অন্য কাজকর্মের মধ্যে ছুটিয়া যখন পথিককে দেখিতে আসিতাম, প্রতিদিন তাহার শুশ্রূষা করিয়া তাহার মুখে আরোগ্য লাভের লাবণ্য সঞ্চার দেখিয়া হৃদয়ে যে আনন্দ উথলিয়া উঠিত, সেই আনন্দ হারাইতে হারাইতে মরিয়া গেলাম না কেন? প্রতিদিন তাহার কাছে আসিয়া তাহার সতৃষ্ণ নয়নে যে নীরব ঔৎসুক্য দেখিতে পাইতাম, যে ঔৎসুক্যে কিছু না বুঝিয়াও মর্মে মর্মে তাহার ভালোবাসা অনুভব করিতাম, যে ভালোবাসা তাহার দেবত্ব বিভাসিত করিত, সেই প্রেমে সেই দেবত্বে বিশ্বাস থাকিতে থাকিতে কেন মরিয়া গেলাম না? যমুনা থামিল। একটা অসহ্য কষ্টে যেন তাহার শ্বাস রুদ্ধ হইয়া আসিল। বৃষ্টি পড়িতে লাগিল, বিদ্যুৎ ঝলসিতে লাগিল, নদী উথলিতে লাগিল। আমরা দুজনে নিস্তব্ধ হইয়া রহিলাম। যমুনা আবার আরম্ভ করিল। পথিক আরোগ্য লাভ করিলেন। তাহার যাওয়ার আর কোনো বাধা নাই। প্রতিদিন শুনিতেছি 2-4 দিনের মধ্যেই যাইবেন, কিন্তু সে 2-4 দিন আর ফুরাইতেছে না। একদিন আমি অন্য ঘরে কাজ করিতেছি, পাশের ঘরে মা পথিকের সহিত গল্প করিতেছিলেন। হঠাৎ এই কথাগুলি কানে গেল, আমার কথাটা একটু বিবেচনা করবেন। আপনাদের ন্যায় আমিও সদ্বংশজাত কায়স্থ, আমার অর্থ আছে। আপনার কন্যাকে আমি প্রাণাপেক্ষা ভালোবাসি। এই সময় আমার সই কুসুম আসিয়া আমাকে ডাকিল। আর কিছু শোনা হইল না। কি জানি, কুসুম যদি ঘরের মধ্যে আসিয়া সব শুনিয়া ফেলে। তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া কুসুমের কাছে আসিলাম। সেই দিন কুসুমদের বাড়ি হইতে ফিরিয়া আসিয়া শুনিলাম পথিকের সহিত আমার বিবাহ স্থির হইয়া গিয়াছে। সমস্ত রাত সেদিন ঘুম হইল না। বিবাহ কি তখন ঠিক বুঝিতাম না। এইটুকু বুঝিলাম, পথিক আমাদের ফেলিয়া আর চলিয়া যাইবেন না, পথিক আমাদের আপনার হইবেন। এই মিলনের আনন্দের মধ্যে কেমন একটা বিচ্ছেদের ভাব তাড়াইতে পারিলাম না। কে জানে কেন সুখে দুঃখে আকুল হইয়া সমস্ত রাত্রি জাগিয়া কাটাইলাম। কিছুদিনের মধ্যে আমাদের বিবাহ হইয়া গেল। মা যেন আমাকে বিবাহিত দেখিবার জন্যই জীবন ধারণ করিয়াছিলেন। বিবাহের অল্পদিন পরেই তাহার মৃত্যু হইল। স্বামীর প্রেম পাইয়া স্নেহময়ী মাতার অসীম স্নেহ হারাইলাম। আমি শ্বশুর বাড়ি যাইব। স্বামী প্রথমে একাকী একবার বাড়ি যাইতে চাহেন, কিন্তু আমি তাহাতে আপত্তি করাতে আমাকে একেবারেই সঙ্গে লইয়া যাইতে সম্মত হইলেন। নববধূর স্বামীর গৃহে যাইতে কত না আহ্লাদ, শাশুড়ি বধূ দেখিয়া কত না আহ্লাদিত হইবেন। তাহার স্নেহে মাতার স্নেহ লাভ করিব। ছোট ছোট দেবর ও ননদেরা ঘিরিয়া দাঁড়াইবে। আমার ভাই বোন নাই, তাহাদের ভাই বোন পাইব। গুরুজনের আশীর্বাদের মধ্যে, পরিজনবর্গের আনন্দের মধ্যে প্রেমময় স্বামীর সহিত নূতন সংসারে প্রবেশ করিব। প্রাণে কত আহ্লাদ, মনে কত সুখের ছবি। সারা পথ পালকির মধ্যে এই কথাই মনে জাগিতেছে। পালকি থামিলে স্বামীকে কত কথা জিজ্ঞাসা করিব ভাবিয়া অধীর হইয়া উঠিতেছি। কিন্তু মাঝে মাঝে যখন পালকি নামিতেছে, তখন হঠাৎ কেমন একটা
ক্ষণস্থায়ী নিরাশার মধ্যে এতক্ষণকার আশা নিবিয়া পড়িতেছে। স্বামীর মুখে যেন আমার হৃদয়ের আনন্দ প্রতিফলিত দেখিতেছি না, তাহাকে যেন একবার অস্বাভাবিক গম্ভীর বলিয়া মনে হইতেছে। এইরূপ আশায় নিরাশায় সুখে দুঃখে 8 দিন পথে পথে কাটিল। পরদিন প্রাতঃকালে শুনিলাম বিকালের মধ্যে বাড়ি পৌঁছিব। ঔৎসুক্যে মন পূর্ণ হইয়া রহিল। বিকালে গ্রামের নিকট পালকি থামিল। স্বামী সেইখান হইতে তাহার ও আমার 2খানা পালকি বিদায় করিয়া দিলেন। বলিলেন, বাড়ি অতি নিকটে, সন্ধ্যা হইলে দুইজনে বেড়াইতে বেড়াইতে সেখানে গিয়া পৌঁছিব। নববধূ বেড়াইতে বেড়াইতে গৃহে যাইবে কেমন নূতন রকম বোধ হইল। বড় লজ্জা হইতে লাগিল, কেমন একটা অস্বস্তি বোধ করিতে লাগিলাম। 2-একটা আপত্তিকর কথা কি বলিতে গেলাম, স্বামী হাসিয়া উড়াইয়া দিলেন। শীতকালের বিকেল, দেখিতে দেখিতে সূর্যের আলো সন্ধ্যার আধার এক হইয়া আসে। অল্পক্ষণের মধ্যেই চারিদিক একটা মলিন আলোকে ডুবিয়া পড়িতে লাগিল। একটি নির্জন পথে স্বামীর অনুসরণ করিয়া সন্ধ্যার কিছু আগে একটা তরুলতাময় ক্ষুদ্র জঙ্গলের পথে আসিয়া পড়িলাম। সহসা একটা অন্ধকার যেন বাহিরের আলোক আচ্ছন্ন করিয়া ফেলিল। হৃদয় কাঁপিয়া উঠিল। স্বামী বলিলেন, ওই দেখো আমাদের বাড়ি। কম্পিত হৃদয়ে মুখ তুলিয়া চাহিলাম। একটি ইষ্টক নির্মিত বাড়ি নজরে পড়িল। সন্ধ্যার অন্ধকারে বাড়ির মধ্যে প্রবেশ করিলাম। প্রাঙ্গণে প্রবেশ করিবা মাত্র স্বামী বলিলেন, তুমি এইখানে দাঁড়াও, আমি আসিতেছি। তিনি দ্রুতপদে চলিয়া গেলেন। অপরিচিত অন্ধকার স্থানে একটা অজানিত অন্ধকার হৃদয়ে ধরিয়া একাকী সেইখানে দাঁড়াইয়া রহিলাম। একটু পরে প্রদীপ হস্তে একটি রমণী আমার দিকে আগুয়ান হইলেন। ভাবিলাম, এইবার শাশুড়ি ঠাকরুন আমাকে লইতে আসিয়াছেন। সমস্ত শরীর রোমাঞ্চিত হইল। ভালো করিয়া ঘোমটা টানিয়া দিলাম। রমণী নিকটে আসিয়া বলিলেন, এই বুঝি নূতন দাসী? তা দাসীর আবার এত ঘোমটা কেন? কি শুনিলাম কিছু বুঝিলাম না। কেবল একটা বজ্রের ধ্বনি মাথার মধ্যে ঝনঝন করিয়া উঠিয়া মর্মভেদ করিয়া চলিয়া গেল। বাড়ি ঘর চৌদিকে প্রবল বেগে ঘুরিয়া উঠিল। আমি মূর্ছিত হইয়া পড়িয়া গেলাম। মানুষ যাহা চায় তাহা বুঝি পায় না, যাহা পায় তাহা বুঝি চায় না। আমি জ্ঞান চাহি নাই, তবু জ্ঞান জন্মিল। দেখিলাম একটি অপরিচিত ক্ষুদ্র প্রকোষ্ঠে মলিন শয্যার উপর একাকী পড়িয়া আছি। প্রাণ ছটফট করিয়া উঠিল। আকুল হইয়া চৌদিকে চাহিয়া দেখিলাম, যাহাকে দেখিতে কাতর তাহার দেখা পাইলাম না। উঠিয়া বসিবার চেষ্টা করিলাম। মাথা ঘুরিতে লাগিল। কাঁদিয়া আবার শুইয়া পড়িলাম। কিছু পরে একজন স্ত্রীলোক আমার কাছে আসিয়া বলিল, আমাকে প্রকৃতিস্থ দেখিয়া আহ্লাদ প্রকাশ করিয়া কথাবার্তা আরম্ভ করিল। জানিতে যাহা বাকি ছিল সব জানিলাম। সেই দিন হইতে 3-4 দিন আমি পীড়িত। জানিলাম তাহার ন্যায় আমিও দাসী, তাহা ছাড়া অন্য অধিকার আমার নাই। স্বামী জাতিতে বৈদ্য, আমি কায়স্থ। তাহার সহিত আমার বিবাহই নহে। প্রথম রাত্রিতে যে রমণী আমাকে দাসী বলিয়াছিলেন, তিনি স্বামীর পরিণীতা পত্নী। সব শুনিলাম, সব বুঝিলাম, মৃত্যুর অধিক যন্ত্রণা ভোগ করিলাম, তবু মৃত্যু হইল না, তবু আরোগ্য লাভ করিলাম। ক্রমে উঠিবার হাঁটিবার সামর্থ্য জন্মিল। আমি চলিয়া যাইবার অবসর খুঁজিতে লাগিলাম। একদিন দুপুরবেলায় বাড়ির সকলে যখন বিশ্রাম লাভ করিতেছে, আমি একাকী গৃহের বাহির হইয়া গেলাম। জঙ্গল পার হইয়া মুক্ত মাঠে আসিয়া পড়িয়া একটি আম গাছের তলায় বসিলাম। তখনও অধিক পথ চলিবার বল নাই।
চারিদিক নিঝুম নিস্তব্ধ, মাঝে মাঝে দূর তরু মধ্য হইতে ঘুঘু ডাকিয়া ডাকিয়া উঠিতেছে, মাঝে মাঝে শোঁ শোঁ করিয়া বাতাস বহিয়া বহিয়া আবার থামিয়া পড়িতেছে। আমি যাহা দেখিতেছি, যাহা শুনিতেছি, তাহাতেই হৃদয় কাঁদিয়া কাঁদিয়া উঠিতেছে। আমার চারিদিক কি শূন্য, কি অন্ধকার! আমার আর কেহ নাই, কিছু নাই। এই অসীম সংসারে আমি একাকী। ওগো, পৃথিবীতে আর কেহ কাহাকে কি বিশ্বাস করিবে না, ভালোবাসিবে না? পৃথিবীতে কি সকলেই এইরূপ প্রতারক? সকল পুরুষই কি এইরূপ বিশ্বস্ত হৃদয়া বালিকাকে প্রতারণা করিয়া তাহার জীবন কলঙ্কিত করিয়াই সুখ অনুভব করে? সংসারের কি এই নিয়ম? অদূরে কাহাকে দেখিতে পাইলাম। সেই রাতের পর এই প্রথম দেখা। সর্বশরীর কাঁপিয়া উঠিল। এ কি সেই করুণাময় স্বামী ভাবিয়া যাহার পদতলে সর্বস্ব বিসর্জন দিয়াছি? এই কি সেই দেবতা ভাবিয়া যাহাকে দিবানিশি পূজা করিয়াছি? সেই দেবতা আমার আজ প্রতারক? সেই করুণাময় স্বামী আজ আমার প্রাণহন্তারক? স্বামী আমার নিকটে অগ্রসর হইলেন, বলিলেন, যমুনা, আমাকে মাপ করো। আমি তোমাকে অন্যত্র লইয়া যাইব। তোমাকে এখানে আনিয়া অন্যায় করিয়াছি। সেই দিন হইতে তোমার সহিত দেখা করিবারও একবার সুবিধা হয় নাই। সর্বাঙ্গে হু হু করিয়া আগুন জ্বলিয়া উঠিল। এইখানে আনিয়া অন্যায় করিয়াছেন, আর কিছু অন্যায় নহে। স্বামী আমার স্কন্ধে হাত দিতে যাইতেছিলেন। বিদ্যুতের মতো সরিয়া দাঁড়াইয়া গর্বিত তীব্র স্বরে বলিলাম, আমাকে স্পর্শ করিও না। তুমি আমার স্বামী, কিন্তু আমি তোমার পত্নী নহি। আমাকে স্পর্শ করিও না। স্বামী থমকিয়া দাঁড়াইলেন। আমি রুদ্ধশ্বাসে সেখান হইতে চলিয়া গেলাম, কিন্তু স্বামী আমার অনুসরণ করেন নাই। তাহার পর এইখানে আসিয়া পড়িয়াছি। যমুনার কথা শেষ হইয়াছে, বৃষ্টিও প্রায় থামিয়া পড়িয়াছে, কিন্তু আমাদের হৃদয়ের মতো আকাশে এখনো মেঘান্ধ। মেঘান্ধ হৃদয়ে সেই মেঘান্ধ আকাশের দিকে চাহিয়া আমরা দুজনে নিস্তব্ধে বসিয়া আছি। এই সময় ওপারের কালিন্দী কলসি কক্ষে ঘাটে আসিল। আমাদের দেখিয়া বলিল, কি লো, তোরা দুজনে চুপচাপ করে ভাবছিস কি? আমি তখন উঠিলাম, যমুনাকে বলিলাম, ঘরে আয়। দুজনে নদী তীর হইতে 2-1 পদ মাত্র অগ্রসর হইয়াছি। এমন সময় আমাদের ঝি আসিয়া বলিল, মা ঠাকরুন, যমুনা দিদির দেশের একজন লোক এসেছে, তার সঙ্গে দেখা করতে চায়। যমুনার দেশের লোক? যমুনা আশ্চর্য হইয়া গেল। আমরা গৃহাভিমুখী হইলাম। বাড়ির কাছাকাছি আসিয়া দাসী অদূরের একটি বৃক্ষতলে অঙ্গুলি নির্দেশ করিল। যমুনার মুখ সহসা পাংশু হইয়া গেল। সে বদ্ধপদ হইয়া দাঁড়াইল। বৃক্ষতল হইতে একজন পুরুষ আমাদের দিকে অগ্রসর হইতেছে দেখিয়া আমি সরিয়া গেলাম। পুরুষ যমুনার নিকটে আসিয়া দাঁড়াইল। ছিন্ন শাখার ন্যায় সহসা যমুনা তাহার পদতলে পড়িয়া গেল। সে পুরুষ আর কেহ নহে, যমুনার স্বামী। যমুনার সন্ধান পাইয়া তিনি তাহাকে লইতে আসিয়াছিলেন। যমুনার রূপের ঘোর এখনও বুঝি তাহার হৃদয়ে কিছু লাগিয়াছিল। যমুনা প্রথমে তাহার সহিত যাইতে কোনো মতে সম্মত হইল না, কিন্তু তাহার স্বামী মহা জেদ ধরিয়া বসিলেন। বলিলেন যে যমুনা তাহার সঙ্গে না গেলে তিনিও ফিরিবেন না। 2-4 দিন চলিয়া গেল। সত্যই তিনি এইখানে রহিয়া গেলেন। তখন সে যাইতে সম্মত হইল, কিন্তু যাইবার আগে স্বামীকে অঙ্গীকার করাইয়া লইল যে তিনি তাহাকে স্বতন্ত্র গৃহে রাখিয়া দিবেন এবং তাহাকে পরস্ত্রীভাবে দেখিবেন। যমুনা অনেক দিন চলিয়া গিয়াছে, কিন্তু এখনও তাহাকে ভুলিতে পারিলাম না। যেখানে সেখানে তাহার স্মৃতি ছড়ানো। সুখে দুঃখে আমাদের সে সঙ্গিনী ছিল। সুখে দুঃখে
তাহাকে মনে পড়িয়া যায়। আমার ছোট ছেলেটির কয়দিন হইতে অসুখ করিয়াছে। নিকটে বসিয়া তাহাকে পাখা করিতে করিতে ক্রমাগত যমুনার কথাই মনে পড়িতেছে। সে গোপালকে বড় ভালোবাসিত। তাহার কোলে কোলেই গোপাল মানুষ হইয়াছে। যমুনা এখন এখানে থাকিলে কত যত্নই ইহাকে করিত। হঠাৎ এ চিন্তায় বাধা পড়িল। খোকার দাসী বলিল, মা, খোকার অসুখ তো এখনো সারছে না। তা শুনছি শ্মশানে একজন সন্ন্যাসিনী এসেছে, অনেক রকম মন্ত্রতন্ত্র জানে, তার কাছে একবার গেলে হয় না? কথাটা মনে লাগিল। সেই বিকালেই তাহার সঙ্গে সন্ন্যাসিনীর নিকট গমন করিলাম। নদী তীরে শ্মশানের সব কুটির। সে কুটিরে শ্মশান হইতে বিষণ্ণ গম্ভীর এলোকেশী মূর্তি। হৃদয় স্তম্ভিত হইল। ভক্তিপূর্ণ হৃদয়ে প্রণত হইতে গেলাম, কিন্তু ভূমিষ্ঠ না হইতে হইতে সন্ন্যাসিনী হাত ধরিয়া উঠাইলেন। অবাক হইয়া মুখের দিকে চাহিলাম। সেই রুক্ষ জটাযুক্ত, কেশ পাশ প্রচ্ছন্ন, মলিন গম্ভীর অপরিচিত মুখ কাহাকে মনে করাইয়া দিতেছে, অথচ তাহাকে তো এখানে দেখিবার কোনো সম্ভাবনাই নাই। আমার সে আকুলতা দেখিয়া সন্ন্যাসিনীর অধর প্রান্তে হাসির রেখা পড়িল। আমি বলিয়া উঠিলাম, যমুনা। যমুনার চক্ষু দিয়া 2 বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। আমি তাহার গলা জড়াইয়া ধরিলাম। কিছুক্ষণ কাটিয়া গেল। আবার তাহার মুখের দিকে চাহিলাম। নয়ন অশ্রুতে ভরিয়া গিয়াছিল। বলিলাম, যমুনা, তোর এ কি বেশ? যমুনার নেত্র অশ্রুহীন। সে কোনো উত্তর করিল না, একটু কেবল হাসিল। অত দুঃখে লোকে হাসিতে পারে? আশ্চর্য হইলাম। জিজ্ঞাসা করিলাম, যমুনা, আবার ফিরিয়া আসিলি কেন? যমুনা বলিল, দিদি, ভাঙা জিনিস কি জোড়া লাগে? শুনিলাম অন্যের নিকট স্বামী আমাকে বলিয়া পরিচয় দিয়া থাকেন, তাই চলিয়া আসিয়াছি। কথাগুলি সে হাসিয়া বলিতে চেষ্টা করিল। সে হাসিতে মর্মবিদ্ধ হইল। বুঝিলাম সে কি কষ্টের হাসি। বুঝিলাম অশ্রুতে সে কষ্টের সান্ত্বনা নাই, তাই এ হাসির উপেক্ষা। যমুনা বুঝি আমার কষ্ট বুঝিল। বলিল, দিদি, মানুষের জন্য মানুষের কি কষ্ট হয়? মিথ্যা কথা, সব কষ্ট আপনার জন্য। আর কথা কহিলাম না, স্তব্ধ হইয়া গেলাম। বুঝিলাম যমুনা সে যমুনা নহে। কিছু পরে আমি বলিলাম, যমুনা, আমাদের বাড়ি চল না। যমুনা উত্তর করিল, দিদি, শ্মশানই আমার আপনার ঘর, এ ঘর আর ছাড়িব না। অনেক চেষ্টা করিলাম, কিছুতেই তাহাকে বাড়ি আনিতে পারিলাম না। তাহার দগ্ধ হৃদয় লইয়া জীবন্তে সে শ্মশানবাসী হইল। আমি প্রতিদিন প্রাতঃকালে তাহাকে একবার করিয়া দেখিতে যাইতাম। একদিন আর তাহাকে দেখিতে পাইলাম না। কুটির ধারে আসিতেই কতকগুলা শৃগাল কুকুর আমার দিকে চাহিয়া একবার চিৎকার করিয়া উঠিয়া কিছু দূরে সরিয়া গেল। হঠাৎ কেমন একটা আতঙ্ক উপস্থিত হইল। রুদ্ধ দ্বার ঠেলিয়া গৃহে প্রবেশ করিলাম। দেখিলাম অভাগিনীর মৃতদেহ ভূমিতে লুটাইতেছে। শিহরিয়া দাঁড়াইয়া রহিলাম। এতক্ষণ শুনলেন স্বর্ণকুমারী দেবীর লেখা গল্প যমুনা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।